আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে। চলুন তাহলে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কি আছে। আমাদের আজকের ভিডিওটা হলো আমরা ঢাকা থেকে যশোরে যাব। আর আমরা বাংলাদেশে এসেছি, কিন্তু আমাদের যেগুলো বুকিংয়ে দিয়েছিলাম ব্যাগ কার্টুন সেগুলো একটাও পাই নাই। শুধু হ্যান্ড ব্যাগগুলো নিয়ে আমরা যশোরে যাচ্ছি। আসলে অনেক বেশি মন খারাপ। আর কি বলবো, বাংলাদেশ বিমানে মনে হয় আর কখনোই আসবো না। মানে এতটা কষ্ট লাগছে। আমি ওর ভিতরে অনেক জিনিস নিয়ে এসেছি, পাবো কি জানি না। খুবই মন খারাপ। তো আমরা ব্যাগগুলা দিয়েছি, তারপরে কখনো খাবার দেয় না। এবার আমাদেরকে খাবার দিয়েছিল দুপুরবেলা, তারপরে বিকালবেলা আমরা আমাদের ব্যাগগুলা বুকিংয়ে দিয়ে ইমিগ্রেশন শেষ করে এসে এখানে বসেছি। তারপরে মনটা অনেক বেশি খারাপ, কারণ খালি হাতে যাচ্ছি। হ্যান্ড ব্যাগে কী থাকে, 7 কেজিতে আসলে কিছুই থাকে না, কয়েকটা ড্রেস ছাড়া। আর কবে কখন পাবো, কিভাবে পাবো সেটাও জানি না। তো অনেক কথা বলে ফেললাম। তো এখন আমরা এই যে যশোরে রওনা দিব, তার জন্য আমরা এখানে এই যে আমাদের টিকিটগুলো দিয়ে তারপরে এখন এই যে বাসে উঠবো। বাসে করে প্লেনের ওখানে যাব। আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কোনো কিছুই আসলে ভালো লাগছে না। অন্য সময় সব ব্যাগগুলা নিয়ে যায়, খুশিতে সবার কাছে যায়, অনেক বেশি ভালো লাগে। এবার আসলে এত বেশি মন খারাপ যে মানে কি বলবো, কাউকে বোঝাইতেও পারছি না। তারপরেও যেতে হচ্ছে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন ব্যাগগুলা চই চালামতে পাই। আর ওর ভিতরে অনেক জিনিস আছে, সেগুলো অনেক আসলে নষ্ট হয়ে যাবে, এজন্য আরও বেশি মন খারাপ। তো আমরা বাসে উঠে গেছি, এখন আমরা বসবো। আর বৃষ্টি হচ্ছে একটু একটু করে। তো বাসে উঠে যে আমরা এখন প্লেনের দিকে যাচ্ছি। আর বৃষ্টি দেখতেই পাচ্ছেন, আমরা যখন ঢাকা এসে নেমেছি তখনও বৃষ্টি, এখন ঢাকা থেকে যশোরে যাচ্ছি তাও বৃষ্টি। জানি না কখন বৃষ্টিটা ছাড়বে। বর্ষাকালে আসলে একটা সমস্যা, বৃষ্টি হতেই থাকে, সময় অসময় থাকে না। আর বৃষ্টি না হলে আসলে হয়ও না, বিভিন্ন ধরনের কাজে লাগে। চারিদিকে দেখতে পাচ্ছেন পানি বেঁধে গেছে। আর আবুধাবিতে এরকম কন্টিনিউ বৃষ্টি হয় না, তো এই জন্য এখন আর বৃষ্টি ভালো লাগে না। কাদা চ্যাঁচেতে এগুলো আসলে বিরক্ত লাগে। তারপরে কিচ্ছু করার নাই। জুন জুলাই এভাবে তো আসা যায় না। আমাদের জুলাই আগস্ট স্কুল ছুটি থাকে, সেই জন্য এই সময়টা দেশে আসলে সবার সাথে অনেক বেশি মজা করা যায়। তবে এবার ব্যাগ পাই নাই, তার জন্য একটুও খুশি লাগছে না, অনেক বেশি মন খারাপ। তো কি করার, কিছুই করার নাই। তো আমরা এখন এই যে বিমানের কাছে চলে এসেছি, এই বিমানে করে আমরা যশোরে চলে যাব। তো এখন আমরা বাসের থেকে সবাই নেমে যাচ্ছি, বিমানে উঠব। তো এখনও বৃষ্টি পড়তে আছে, অল্প অল্প বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টিতে আসলে আমাদের তো বৃষ্টির মধ্যে ভেজা অভ্যাস নেই, একটু মাথায় লাগলেই মনে হয় জ্বর আসবে এরকম। তো গলা বসে গেছে, মনও ভালো নেই। তো আমার মুকরামিন মুরসালিন দুইজনই নেমে গেছে যে বিমানে উঠবে। তারা তো অনেক খুশি। আসলে ব্যাগের মধ্যে কী আছে না আছে ওদের তো আর ওগুলা মানে কোনো হুঁশ নাই। ওরা আসলে বাংলাদেশে আসছে, সবাইকে দেখবে, এটাই খুশি। তো এই যে বিমানে উঠে যাচ্ছি, বিমানে উঠতেছি। মন খারাপ লাগছে যে এখানেও তো হাত ব্যাগগুলো আসলে বুকিংয়ে দিয়েছি, এগুলো আবার মিস হয় না কি জানি না। একবার ওরকম হয়েছিল, আমি সেলাই মেশিন এনেছিলাম, সেটা হলো ঢাকা থেকে যশোরে যাওয়ার কথা ছিল, সেটা চলে গেছিলো চিটাগাঙে। আর এবার তো আমার 8টা লাগেজ একটাও পাই নাই। এবার আসলে অনেক অনেক বেশি মন খারাপ। তো আমরা এই যে বিমানের মধ্যে উঠে গেছি। আর আজকে বিমানের মধ্যে আসলে একদমই মানুষ কম, মানে গুনলে 20 জনও হবে না, এত কম মানুষ। একদমই ফাঁকা চলে যাচ্ছে যশোরে। আর মুকরামিন মুরসালিন খুবই খুশি, তারা নানুকে দেখবে,
তারপরে তার দাদি, ফুপি, চাচা, মামা সবাইকে দেখতে পাবে দেশের। খুব খুশি। এই যে মুকরামিন বসে গেছে। মুকরামিন অনেক অনেক কথা বলতেছে। কখন যাবে সে ঢাকাতে এসেও বলে যে আমি এখনো ঢাকাতে আসি নাই, বাংলাদেশে আসি নাই। তো সবাই অনেক বেশি হাসাহাসি করতেছিল যে বাংলাদেশে এসেও সে বলছে এখনো বাংলাদেশে আসি নাই। মুকরামিন অনেক বেশি দুষ্টামি করতেছিল। তো কিছুক্ষণ পরে আমাদের বিমান আসলে যশোরে পৌঁছে যাবে। আমি মাঝখানে অনেকটুকু গ্যাপ দিয়ে দিয়েছিলাম। তো এই তো আমরা যশোরে এসে গেছি। এখন আমরা নেমে যাচ্ছি। থ্যাংক ইউ বলো। যশোরে এসে পৌঁছে গেছি। তারপরে যে এখন বিমান থেকে নেমে গেলাম। এখানেও বৃষ্টি হচ্ছে, এখানেও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তারপরে আমরা তাড়াতাড়ি করে ভিতরে চলে যাচ্ছি, কারণ বৃষ্টির পানিতে ভিজলে বাচ্চাদেরও ঠান্ডা লেগে যাবে, আমারও ঠান্ডা লেগে যাবে। তো এখানে আসলে এখনও ব্যাগগুলা কখন হাতে পাবো জানি না। অল্প সময়ের মধ্যে আসলে এখানে ব্যাগটা দিয়ে দেয়। তো যশোর এয়ারপোর্ট এই যে এই পাশেটা অনেক সুন্দর করে করছে এখন। আর ওই পাশে লাল যেটা লেখা ওটা হলো আগের পুরাতন। তো দুটোই সুন্দর। দুটো থেকে এই পাশে যেটা নতুন করেছে এটা অনেক বেশি সুন্দর। এই ব্যাগ উঁচু করে নাও, ব্যাগ পানি লাগলো, ব্যাগ উঁচু করে নাও। বৃষ্টি পরে ভালো লাগে না? আমরা এখন প্লেন থেকে নেমে ভিতরে অপেক্ষা করতেছি। আর কাউকে আমরা আসলে বলি নাই, কারণ ব্যাগগুলো হারানোতে এত বেশি মন খারাপ। দেখি যে হ্যান্ডব্যাগগুলো আমাদের আসছে কিনা। এটা যদি সবগুলা আসে তো আমরা নিজেরাই চলে যাব। আর এখান থেকে আমাদের বাসায় যেতে 10 মিনিট সময় লাগবে। এজন্য আর কাউকে বলি নাই, কারণ মন এত বেশি খারাপ ছিল যে কাউকে বলবো যে আসতে। সবসময় আসে, এবার আসলে বলি নাই যে এরকমভাবে যে ব্যাগগুলা মানে রেখে দেবে ওরা বুঝতেই পারি না। তাহলে হয়তো অনেক জিনিসই আনতাম না, যে জিনিসগুলো আমার নষ্ট হয়ে যাবে। সেগুলো আসলে অনেক বেশি শখ করে নিয়ে এসেছিলাম সবাইকে খাওয়াবো সেজন্য। তো যাই হোক, আমাদের ব্যাগগুলা আসছে, ওগুলা নিয়ে এখন আমরা বাসায় চলে যাব। তো ট্রলির মধ্যে আমরা এখন উঠায় নিচ্ছি, নিয়ে তারপরে বের হব। তো এই যে মুরসালিন আরও 2টা নিয়ে আসছে। আমাদের হ্যান্ডব্যাগ হলো 4টাই এসেছে। এখন আমরা বের হয়ে যাব।
তো আমরা বের হয়ে গাড়িতে উঠে গেছি, তাই যে চারপাশটা আমি একটু দেখাচ্ছি আপনাদের। আর যাচ্ছি ঠিকই, কিন্তু মনটা একদমই ভালো নেই। যেতে তো হবেই, কারণ ব্যাগ না আসলেও যেতে হবে, আসলেও যেতে হবে। তো ব্যাগ আসলে একটু খুশি লাগতো, সেই খুশিটা আসলে লাগছে না। সবাই মানে অপেক্ষা করবে কার জন্য কি আনছি, কি দিব। আর নিজের কাছেও খুশি লাগে সবাইকে একটু দিতে, কিন্তু কিচ্ছু করার নাই। তো রাতের বেলা আমরা এই যে যাচ্ছি এখন বাসায়। আমাদের বাসা আসলে এয়ারপোর্টের থেকে 10 মিনিট লাগে। তো সবাই অপেক্ষা করছে আমরা কখন আসবো, কখন আসবো। অল্প কিছুক্ষণের মধ্যে আসলে আমরা বাসায় পৌঁছে যাব। এই তো বাসার কাছে প্রায় চলে এসেছে, আর মানে 2 মিনিটের মতো সময় লাগতে পারে। চারিদিকে অন্ধকার, তারপরে বৃষ্টি, চারিদিকে কাদা পানি, একদম কেমন জানি একটা অবস্থা। তারপরেও ভালো লাগে যে দেশে আসছি, সবাইকে দেখব। তো এই তো আমি বাসার সামনে চলে এসেছি, এখন আমরা বাসার মধ্যে ঢুকে যাবো। এই যে আমাদের গেটটা খুলে দিচ্ছে মুস্তাকিম আর আমাদের ভাই সাহেব। তো মুস্তাকিম দাঁড়ায় আছে পিছনে, আর এদিকে ভিতরের গেটটা আবার খুলে দিচ্ছে, গাড়িটা একদম ভিতরে চলে যাবে। আর মা অপেক্ষা করছে উপরে বসে, কখন আসবে কখন আসবে। তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বেশি মন ভালো নেই, সেজন্য আরও একটু দিতে চেয়েছিলাম, সেটুকু দিতে পারছি না। যে চলে এসেছি বাসায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।